হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমরা নিজ নিজ জায়গায় বসে পড়ো, তোমরা নিজ নিজ আসনে বসে পড়ো, তোমরা নিজ নিজ প্রজেক্ট সাবমিট করে দাও, নিজ নিজ প্রজেক্ট জমা করে দাও। তো এরকম অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা রেসপেক্টিভ এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি, কিন্তু এই ওয়ার্ডটাকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি, বিভিন্ন সেন্টেন্সে। অর্থাৎ শুধু একভাবেই নয়, অর্থাৎ নিজ নিজ অর্থে আমরা সেন্টেন্সে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা এই ওয়ার্ডটাকে খুব ভালো করে শিখব। আজকের পর থেকে এই ওয়ার্ডটাকে ব্যবহার করা নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব ইনস্ট্রাকশনাল টোনে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন আমরা ইনস্ট্রাকশন দেব, এই কাজটা করো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি, দয়া করে আপনাদের নিজ নিজ আসনে বসুন, প্লিজ টেক ইয়োর রেসপেক্টিভ সেটস, প্লিজ টেক ইয়োর রেসপেক্টিভ সেটস। দেখো, এখানে ইয়োর এই ওয়ার্ডটা যেরকম অর্থ করে তুমি, সেরকম অর্থ করে তোমরা, যেরকম অর্থ করে আপনার, সেরকম অর্থ করে আপনাদের। তো যদি আমি বলি, অনুগ্রহ করে বা দয়া করে আপনাদের নিজ নিজ আসনে বসুন, তখন আমরা সেন্টেন্সে ইয়োর এই ওয়ার্ডটা ব্যবহার করব। যদি আমি বলি, অনুগ্রহ করে আপনাদের নিজ নিজ নথিগুলো সংগ্রহ করুন, তাহলে সেন্টেন্সটা কি হবে? প্লিজ কালেক্ট ইয়োর রেসপেক্টিভ ডকুমেন্টস, প্লিজ কালেক্ট ইয়োর রেসপেক্টিভ ডকুমেন্টস। তো তোমরা বুঝতে পারছো ইনস্ট্রাকশনাল টোনে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স দেখব। যদি আমি বলি, তারা তাদের নিজ নিজ বাড়িতে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দে ওয়েন্ট টু দেয়ার রেসপেক্টিভ হোমস, দে ওয়েন্ট টু দেয়ার রেসপেক্টিভ হোমস। পরের সেন্টেন্সটা দেখো, ছাত্ররা তাদের নিজ নিজ প্রকল্প জমা দিয়েছিল। দ্য স্টুডেন্টস সাবমিটেড দেয়ার রেসপেক্টিভ প্রজেক্টস, দ্য স্টুডেন্টস সাবমিটেড দেয়ার রেসপেক্টিভ প্রজেক্টস। শিক্ষকরা তাদের নিজ নিজ শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলেন। দ্য টিচার্স এন্টার্ড দেয়ার রেসপেক্টিভ ক্লাসরুমস, দ্য টিচার্স এন্টার্ড দেয়ার রেসপেক্টিভ ক্লাসরুমস। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা রেসপেক্টিভ এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স দেখব। যদি আমি বলি, প্রত্যেকটা ছাত্র তাদের নিজ নিজ প্রশ্ন সমাধান করেছিল। ইচ স্টুডেন্ট সলভড হিজ রেসপেক্টিভ কোয়েশ্চেন, ইচ স্টুডেন্ট সলভড হিজ রেসপেক্টিভ কোয়েশ্চেন। দেখো, এখানে কিন্তু আমরা রেসপেক্টিভ কোয়েশ্চেন্স বলিনি, অর্থাৎ এখানে আমরা কোনো প্লুরাল ফর্মের ব্যবহার করিনি। ইচ স্টুডেন্ট, দ্যাট মিনস প্রত্যেকটা স্টুডেন্ট, একটা একটা স্টুডেন্ট, একটা একটা ছাত্র। যদি আমি বলি, প্রত্যেকটা কর্মচারী তাদের নিজ নিজ প্রতিবেদন জমা দিয়েছিলেন, সেন্টেন্সটা কি হবে? ইচ এমপ্লয়ি সাবমিটেড হিজ রেসপেক্টিভ রিপোর্ট, ইচ এমপ্লয়ি সাবমিটেড হিজ রেসপেক্টিভ রিপোর্ট। দেখো, এখানেও কিন্তু আমরা রিপোর্ট বলেছি, রিপোর্টস বলিনি। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। যখন সাবজেক্টটা এরকম সিঙ্গুলার ফর্মে থাকবে, তখন আমরা রেসপেক্টিভের ব্যবহার তো করব, কিন্তু তারপরে আমরা একটা সিঙ্গুলার নাউনের ব্যবহার করব। তো মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করলাম, এই সেন্টেন্সটাতে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করলাম। পরের সেন্টেন্সটা দেখো, অফিসাররা তাদের নিজ নিজ অফিসে রয়েছেন। দ্য অফিসার্স আর ইন দেয়ার রেসপেক্টিভ অফিসেস, দ্য অফিসার্স আর ইন দেয়ার রেসপেক্টিভ অফিসেস। দেখো, এখানে সাবজেক্টটা প্লুরাল নাম্বারে রয়েছে, ঠিক সেই কারণে এখানে আমরা রেসপেক্টিভ অফিসেস বলেছি। এবার চলো একটু অন্য ধরনের সেন্টেন্স দেখি, যেখানে আমরা রেসপেক্টিভ এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। নিজ নিজ দলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। দ্য গোলস অফ রেসপেক্টিভ টিমস ওয়ার সেট, দ্য গোলস অফ রেসপেক্টিভ টিমস ওয়ার সেট। পরের সেন্টেন্সটা দেখো, নিজ নিজ বিভাগের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছিল, ডিসকাসড। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সেও আমরা রেসপেক্টিভ এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারছি। পরের সেন্টেন্সটা দেখো, খেলোয়াড়দের নিজ নিজ ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্য রেসপেক্টিভ রোলস অফ দ্য প্লেয়ার্স আর ইম্পর্ট্যান্ট, দ্য রেসপেক্টিভ রোলস অফ দ্য প্লেয়ার্স আর ইম্পর্ট্যান্ট।
যদি আমি বলি অফিসারদের নিজ নিজ দায়িত্বগুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? অফ দ্য অফিসার্স আর ক্লিয়ারলি ডিফাইন্ড। আরেকটা সেন্টেন্স দেখো, দলগুলোর নিজ নিজ শক্তি আলাদা। The respective strengths of the teams are different. The respective strengths of the teams are different. এবার আমরা একটু অন্য ধরনের স্ট্রাকচার দেখব। যদি আমি বলি ছাত্রদের নিজ নিজ দক্ষতা অনুযায়ী দলগুলোতে ভাগ করা হয়েছিল। Students were grouped in accordance with their respective skills. Students were grouped in accordance with their respective skills. যদি আমি বলি কর্মচারীদের নিজ নিজ পদ অনুযায়ী বেতন দেওয়া হয়েছিল। The employees were paid in accordance with their respective positions. The employees were paid in accordance with their respective positions. তো তোমরা বুঝতে পারছো in accordance with এর সাথে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। পরের সেন্টেন্সটা দেখো, তারা তাদের নিজ নিজ পদে কাজ করবে। এবার সেন্টেন্সটাকে আমরা ফিউচার টেন্সে রাখছি। They will work in their respective positions. They will work in their respective positions. পরের সেন্টেন্সটা দেখো, অতিথিদের নিজ নিজ কক্ষে নিয়ে যাওয়া হবে। The guest will be taken to their respective rooms. The guest will be taken to their respective rooms. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের স্ট্রাকচারে আমরা রেসপেক্টিভ এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সিদ্ধান্তগুলো নিজ নিজ কর্তৃপক্ষ দ্বারা গৃহীত হয়েছিল, কি হবে সেন্টেন্সটা? The decisions were made by the respective authorities. The decisions were made by the respective authorities. সিদ্ধান্তগুলো নিজ নিজ কর্তৃপক্ষ দ্বারা গৃহীত হয়েছিল। The decisions were made by their respective authorities. The decisions were made by their respective authorities. যদি আমি বলি প্রতিবেদনগুলো তাদের নিজ নিজ লেখকদের দ্বারা জমা দেওয়া হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The reports were submitted by their respective authors. The reports were submitted by their respective authors. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, কত ভাবে ব্যবহার করছি। দেখো নিজ নিজ অর্থে আমরা ওন এই ওয়ার্ডটারও ব্যবহার করতে পারি, অর্থাৎ OWN এই ওয়ার্ডটারও ব্যবহার করতে পারি, কিন্তু সব জায়গায় আমরা রেসপেক্টিভের জায়গায় ওন এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি না। আমরা এটা নিয়ে পরে একদিন আলোচনা করব কোথায় আমাদের ওনের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের রেসপেক্টিভ এই ওয়ার্ডটার ব্যবহার করা উচিত। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কত ভাবে ব্যবহার করতে পারি, কত রকম সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর একইভাবে আরো সেন্টেন্স তৈরি করে তোমরা তোমাদের কনভারসেশনে ইনক্লুড করো। আর কোনোদিন এই ওয়ার্ডটাকে আমার মনে হয় তোমরা ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.